ওই দেবী সব শেষ করে দিয়েছে। অনি দেবীকে বিয়ে করেছে মাসিমণি। তমসা কি বললো? এ তো অনর্থ হয়ে গেল, তাহলে একটা বড় অনর্থ হয়ে গেল। ওগো ওগো, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? তমসা যে কথা বলছে সে কথা কি সত্যি? বলো না, বলো না তমসার কথা সত্যি, বলো না। কেন চুপ আছো তুমি? তমসাই যে সেই পদ্ম চিহ্ন সমৃদ্ধ মেয়ে যার কথা দিদি বারবার আমাকে বলে গিয়েছিল। তমসার সাথে অনির বিয়েটা হওয়ার ছিল। তাহলে তাহলে তমসার সাথে অনির বিয়ে হলো না, অনির বিয়েটা হলো না, হলো দেবীর সাথে। না 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 না, অসম্ভব, অসম্ভব। দেবীর সাথে অনির বিয়ে হতে পারে না, অসম্ভব। এ বিয়ে কি হবে এখন? কি হবে? এই সর্বনাশ হয়ে গেল, অনর্থ হয়ে গেল। এ তো বড় সর্বনাশ। তুমি কেন চুপ করে রইলে? কিছু তো বলো, কেন চুপ করে আছো? বউ, কি করে এসব ঘটলো আমরা সত্যি কেউ জানি না। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছালাম তমসাকে এই অবস্থায় দেখলাম। তুমি কি জানো গ্রামে এই নিয়ে অশান্তি শুরু হয়েছে? গ্রামের মানুষজন সব খেপে গেছে এবং সেই কারণেই কাল সকালে বিচার সভা বসবে। বাহ, চমৎকার চমৎকার দেবী। নিখুঁত প্ল্যান করেছো না, যে কারো সন্দেহের অবকাশটুকুই নেই। সহজ সরল মুখের আড়ালে একটা ধূর্ত মানুষ লুকিয়ে আছে, সেটা আমাদের শুধুমাত্র আমি বুঝতে পেরেছি, তাই না? একটা কথা বলো তো, কবে থেকে শুরু করেছিলে এই প্ল্যানটা? যবে থেকে অনি আর তোমার বিয়েটা ঠিক হয়েছিল সেই মুহূর্ত থেকে, তাই না? আপনি এটা কি বলছেন ছোট গিন্নিমা? কিসের প্ল্যান? আরে কিচ্ছু বোঝো না তুমি, কি সহজ, কিচ্ছু বোঝো না তুমি। কষ্ট হচ্ছে তোমার জন্য আমার। আমি বুঝিয়ে বলছি প্রত্যেককে, আমি বুঝিয়ে বলছি। আমি তোমাদের সবাইকে বলিনি আমি তোমাদের সবাইকে যে এই মেয়েটার উদ্দেশ্য ভালো না? এ আমার তোমার জায়গা নিতে চাইছে, আমি বলিনি দিদিভাই? আমি তোমায় বলিনি? তুমি আমার কথা বিশ্বাস করোনি দিদিভাই? তোমার এই মহান ঠাকুরপো ওখানে দাঁড়িয়ে আছে, বিশ্বাস করেনি আমার কথা? মেসা, আপনিও আমার কথা বিশ্বাস করেননি। আমার কথা বিশ্বাস না করে আপনি এই মেয়েটার উপর বিয়ের সমস্ত দায়িত্ব দিয়ে দিলেন। যেচে পড়ে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলে, তাই না? স্বার্থ ছিল তোমার, স্বার্থ ছিল। তুমি নিঃস্বার্থভাবে কিছু